আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে ঈদ চলে গেল, কোন কারো যাইতে পারি না ঘুরতে, তো আজকে যাইতেছি ঈদের উপলক্ষে ঘুরতে যাইতেছি আমাদের পাশের এলাকাতে পুইটা পার্কে নাকি। তো ঈদের দিন গিয়েছিলাম হলে ছবি দেখার জন্য, শাকিব খানের এই নতুন একটা ছবি বাড়িয়েছে, ছবিটার নাম জানি কি, বরবাদ। হ্যাঁ শাকিব খানের বরবাদ ছবি দেখতে গেছিলাম। তো মোটামুটি ছবিটা ভালোই লাগলো। তো আজকে যাইতেছি ঘুরতে। ঘোরাফেরা করতে ভালো লাগে যদি পকেটে টাকা থাকে, বুঝিনি। আর ঘোরাফেরা যারা পছন্দ করে তাদের জন্য ভালো লাগে, আর যাদের ঘোরাফেরা পছন্দ হয় না, ভালো লাগে না, তাদের দুনিয়া তুই কিছু ভালো লাগে না, বুঝিনি। তো আমরা যাচ্ছি এখন পুইটা পার্কে, আপনারা সাথে থাকবেন। আর আজকে অনেক ভিড় থাকবো, ঈদের সিজন না, মনে করেন পার্কে তো কাপল ব্লগার যাইবো, মেয়ে ছেলে তো মনে করেন আড্ডা দিবে। যাই হোক, আমরা সিঙ্গেল মানুষ, আমাদের এত ভাইবা লাভ নাই। আমরা যাবো পার্কে, এই বেড়া বেড়ি দেখে কিছু, যাই হোক পার্কে যাবো একটু ঘোরাফেরা করা, মানে ঘোরাফেরা করার জন্য আর কি। তো আপনারা সাথে থাকবেন, আশা করি আজকের এই ব্লগটা বেশি ভালো না লাগলো একটু ভালো লাগবে, বুঝছেন। তো সাথে থাকেন, লেটস স্টার্ট। তো গাইস, রওনা দিয়ে ফেললাম পুইটা পার্কের উদ্দেশ্যে। তো সাথে আমার ফুফাতো ভাইকে নিয়ে নিলাম। তো পার্কে তো অনেক মানুষের দেখা যায়, অনেকে আমাকে চিনতে পারে। তো আমি নিজেকে সেলিব্রিটি দাবি করি না, কারণ ভাই টিকটকে তো ভিডিও করি, কম বেশ অনেকেই চিনি আর কি। তো আমার বাইটাকে নিয়ে নিলাম, তো যাইতেছি পুইটা পার্কে। তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পাইতেছি না, ঈদের সিজন, এখন তো গাড়িওয়ালারা রিজার্ভ ভাড়া বেশি একটা মানে মারবো। তো যাই হোক, আমাদের এত টাকা পয়সা নেই, আমরা হাইটে যাইতেছি। তো যাইতে থাকি, দেখি কোথায় যায় গাড়ি পাই। তো হাঁটতে থাকতেছি আর একটু ভিডিও করতেছি, এলাকাটা দেখাইতেছি। আমাদের এলাকাটা অনেক নীরব, অনেক নিরিবিলি একটা এলাকা, মানুষ খুবই সুখে শান্তিতে বসবাস করে। তো এমনিতে এলাকাটাতে মোটামুটি ভালো একটা ওয়েদার, ভিউ খুবই সুন্দর একটা ভিউ সবসময় থাকে। তো অবশেষে চলে আসলাম দোকানে। তো দোকানে আইসা একটা ঠান্ডা নিতেছি খাওয়ার জন্য, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছি। তো একটা স্প্রিট নিলাম খাওয়ার জন্য। তো স্প্রিটটা খাইয়ে কিছুক্ষণ বসমু, তো দেখি এই একটা অটো পাই কিনা। আমাদের এখান থেকে অটো দিয়ে পুইটা পার্কে যাওয়া যায়। তো স্প্রিটটা নিয়ে খাইতেছে, আমার হোবাতাকে বলতেছে তুমি ভিডিও করো, আমি খাই। তো যাই হোক, স্প্রিটটা খাইয়া একটু জিরায় একটু রেস্ট নিয়ে পরে যাবো অটো দিয়ে পুইটা পার্কে। তো অনেকক্ষণ যাবত এই আপনার স্প্রিটটা খাইতেছিলাম। তো মোটামুটি স্পিডটা খানা শেষ পর্যায়ে একটা অটো চলে আসলো। তো অটোতে উইটা গেলাম। তো ওইটা আপনার স্পিডটা অটোতে ওইটা খাইতেছি। তো অটোতে ওইটা যে স্পিডটা খাইতেছি, অল্প একটু স্পিড, এটা আর বেশি খাওয়ার কিছু নাই। তো একটু খাই, আমি আমার হুপাদাবাকে একটু দিয়ে দিলাম। তো সেও খাইতেছে, অটোর ভিতরে স্পিড খাইতেছে। আর অটো মনে করেন বাতাসের মতন দৌড়াইতেছে। অটোর ভিতরে তো একটু সুযোগ সুবিধা আছে কি, একটু বাতাস টাতাস পাওয়া যায় খোলামেলা, খুবই ভালো লাগে। তো গাইস, অবশেষে চলে আসলাম পুইটা পার্কে। তো গতকালকে ঈদ ছিল, গতকালকে এই পুইটা পার্কে অনেক ভিড় ছিল, মানুষের জন্য নাকি হাঁটা যাইতো না। তো আজকে মোটামুটি মানুষ আছে। তো আমরা পোলাপাইন মানুষ আসলাম দেখার জন্য, এখানে তো মেয়ে ছেলে আসে। তো আমাদের কপাল খুবই খারাপ, আমরা কোনো মেয়ে জোগাড় করতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পোলাপাইন, আমার ভাই আর কি বুঝিনি, আমরা যা আছি ভালো আছি। তো এটা হচ্ছে পুইটা পার্কে, অনেক সুন্দর একটা পার্ক, বুঝছেন। আর এখানে এই প্রাকৃতিক যে বাতাসটা এটা পাওয়া যায়, দেখেন খুবই সৌন্দর্য। গ্রাম সাইডের পার্ক অনেক সুন্দর, ভালো লাগার একটা বিষয় আছে। তো আপনারা সাথে থাকেন, আরো বিস্তারিত দেখার চেষ্টা করব। তো গাইস, পার্কে এসে যে একটা মজা পাওয়ার কথা, সেই মজাটার পাই না, কারণ আমার বউ নাই। আমি বউ ছাড়া পার্কে আইছি, বউ ছাড়া পার্কে এসে লাভ নেই ভাই, বুঝছেন নি। আপনার যদি বউ না থাকে, আপনার ভাই বারাদার নিয়ে হইলো পার্কে আইসেন, না হলে পার্কের মজা পাইবেন না। আমি যে কি করতে পার্কে আইছি সেইটাই বুঝি না, আমি তো মজা টজা পাই না, শুধু শুধু পার্কে আসি, বুঝছেন। আজকে যদি একটা বউ থাকতো তাহলে দুঃখ সুখের আলাপ করতে পারতাম। আর আমি যে সিঙ্গেল ভাই, কাউরে বিশ্বাস করতে পারি না, বুঝছেন নি। সবাই মনে করে আমি সেই আর 10টা গার্লফ্রেন্ড মনে করেন রাখি আর কি। তো আমি টার্লফ্রেন্ড রাখার আমার ইচ্ছা নাই। বিয়া টিয়া করবো কিনা বুঝতেছি না ভাই, বিয়া করতে ভয় লাগে, বুঝছেন নি। তো যাই হোক, আপনারা যদি পার্কে যান, বিয়া টিয়া কইরা বউ লগে লইয়া যায়েন, আর নাইলে বন্ধু বান্ধব লইয়া যায়েন, না হলে পার্কের মজা আর পাইবেন না, বুঝছেন নি। তো যাই হোক, অনেকক্ষণ পার্কে ঘুরলাম। তো আমাদের পুইটা পার্কটা ভাই খুবই সুন্দর, বাতাসে ভরপুর, ওয়েদারও সুন্দর। আপনি যদি না আসেন তাহলে মিস করবেন। আর আমাদের এই পুইটা পার্কে আপনি সিঙ্গেল আসলে সমস্যা নেই, ওয়েদার বাতাস খাইলে আপনার খুব ভালো লাগবো। আপনি যদি ডিপ্রেশনে ভোগেন বা বউকে কষ্ট চাপা নিয়ে বিছানাতে শুয়ে শুয়ে কান্না করেন, তাহলে আপনি অবশ্যই এই পুইটা পার্কে আসবেন, দেখবেন আপনার মন দিল ডিপ্রেশন, বুকে কষ্ট চাপা সব দূরে যাবে, আশা করি ভালো লাগবো। তো আজকের এই ব্লগটার জন্য অনেক কষ্ট করতেছে, আপনারা অবশ্যই এই ব্লগটাতে একটা লাইক দিবেন। আর যারা আমার এই ব্লগটা দেখে পুইটা পার্কে আসবেন, অবশ্যই ভাই আমার কথা একটু হলেও স্মরণ করেন।
অনেক কষ্ট করে ব্লগটা করতেছি। তো আমাদের কুমিল্লার ভিতরে অনেক পার্ক আছে, তো আমি চাইলে অনেক পার্কে যাইতে পারি, কিন্তু আমি যাই না। আমাদের বাড়ির আশেপাশে পুইটা পার্কটা, তো আমি আসি মাঝে মধ্যে, আমার অনেক ভালো লাগে। তো এর আগে এই পুইটা পার্কটা অনেক ছোট ছিল, তো এই কিস্তা দেখতেছি পার্কটা অনেক বড় করছে, অনেক সুন্দর করছে, যা মুখে বললা প্রকাশ করা যাবে না। আপনি যদি না আসেন তাহলে অনেক মিস করবেন। তো গ্যাস আমি পুইটা পার্কে মাঝে মধ্যে আসা হয়, তো সবসময় পুইটা পার্কে আসলে দেখা যায় খাওয়াটা হয় না আর কি। তো আজকে আমি এই ফুচকা খাওয়ার উদ্দেশ্য ছিল, তো দোকানে নাকি ফুচকা নাই, তো চটপুরি লইলো আমার বড় ভাইয়ের, চটপুরা খাই আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, অনেকে চিনে আবার অনেকে চিনে না। যাই হোক, এত কথা বলে লাভ নাই। তো চটপুরা খাই বাড়িতে যাবো, আর একটু সরম টরমের ব্যাপার সেবার আছে। তো ব্লগটা কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।